নিঃশ্বাসে বিশ্বাস নাই, নমিনেশনের গ্যারান্টি নাই। একটা মানুষ বলতে পারবেন না কাউকে আমি বলেছি যে সবুজ সংকেত, লাল সংকেত আর নীল সংকেত দিয়েছে আমাকে। রাষ্ট্রপতিকে আহ্বান, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যে লিখে গিয়েছেন মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাকে নিয়ে কেউ যাতে বিকৃতভাবে উপস্থাপন করতে না পারে, এইটাকে নিয়ে রাজনৈতিক ভাবে কেউ ফায়দা হাসিলের চেষ্টা যাতে না করে, এইটা কোনো দলের স্লোগান না, এটা মুসলমানদের কালেমা, মুসলমানদের স্লোগান। মসজিদকে পবিত্র রাখতে হবে, কোন দলের পক্ষে একক ভোট একক প্রার্থী চাওয়া যাবে না। কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নিঃশ্বাসে বিশ্বাস নাই, নমিনেশনের গ্যারান্টি নাই। একটা মানুষ বলতে পারবেন না কাউকে আমি বলেছি যে সবুজ সংকেত, লাল সংকেত আর নীল সংকেত দিয়েছে আমাকে। আমি বলেছি নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত পরিবর্তন হয়, অতএব সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের যদি দোয়া থাকে, আমি যে নির্যাতনের সম্মুখীন হয়েছি, যে দুর্বৃত্তের বিরুদ্ধে যুদ্ধ করেছি সারাটা জীবন, যে সততার পরিচয় দিয়েছি, দলের প্রতি আমার যে আনুগত্য, রাষ্ট্রের প্রতি আমার যে আনুগত্য, গণতন্ত্রের জন্য আমার যে ত্যাগ স্বীকার, আগে সেইগুলির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ ভোটার, সমর্থক, সাধারণ মানুষের বিবেচনা, বিবেকবোধ, তাদের দোয়া, এটুকুই কিন্তু আমি চাইতে এসেছি। আল্লাহ আমার মাথায় ভাগ্যে কপালে যেটা লিখেছে সেটাই লেখনি কিন্তু হবে। আর আপনাদের দোয়া যদি আল্লাহর দরবার পর্যন্ত যায়, তবে সেখানে আল্লাহ আমার ভাগ্যে মনোনয়ন লিখবে। তাই শিক্ষার পরিবেশ আমি চাই, দুর্নীতি, দুর্বৃত্তায়ন মুক্ত সংগঠন, রাষ্ট্র, সমাজ, নির্বাচনী এলাকা। আর আমি কি চাই? রাষ্ট্রপতিকে আহ্বান, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যে লিখে গিয়েছেন মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাকে নিয়ে কেউ যাতে বিকৃতভাবে উপস্থাপন করতে না পারে, এইটাকে নিয়ে রাজনৈতিক ভাবে কেউ ফায়দা হাসিলের চেষ্টা যাতে না করে, এইটা কোনো দলের স্লোগান না, এটা মুসলমানদের কালেমা, মুসলমানদের স্লোগান। মসজিদকে পবিত্র রাখতে হবে, কোন দলের পক্ষে একক ভোট একক প্রার্থী চাওয়া যাবে না। যে মাওলানা ইমাম সাহেব ভোট চাইতে সকলে বাইরে এসে মঞ্চ করবেন, মাঠে বক্তৃতা দিবেন, আপনার প্রার্থীর পক্ষে ভোট দিবেন, কিন্তু মসজিদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা কখনোই সম্ভবপর নয় এবং উচিত নয়। এই জিনিসটি মাথায় রাখতে হবে।